যায় মালিকের বাড়িতে সন্ধ্যাবেলা গিয়েছে। হযরত বেলাল যেন মুসলমান হয়ে গেছে, মালিক জানে না হযরত বেলাল যেন মুসলমান হয়ে গেছে রে বাবা। যেমনই রাত 10টা বেজেছে হযরত বেলাল যেন নবী মুস্তাফার কথাবার্তা নিজেই নিজেই বলে রে, আলামিন আলামিন করে যেন বলে গো, সত্যবাদী সত্যবাদী যেন কথা বলে, আমার নবী কোথায়, আমার নবী কোথায়, এমনি পাগল হয়ে বলে। এখন কলমাখানা আমার গ্রহণ করবা, এই কথাটা যদি তোমার মালিক জেনে নাই রে বেলাল, তোমার ওপরে অনেক অত্যাচার করবে, তোমাকে যেন অনেক মারবে রে বেলাল। ও গো বেলাল কলমা পড়ো না, পড়ো না। হযরত বেলাল বলে শোনো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বেলাল জানের পারওয়া করি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বেলাল মরণের পারওয়া করি না, আমি বেলাল যেন আপনার জন্য মরতেও রাজি। আকাও আই লাভ ইউ, আকাও আই লাভ ইউ, আকাও আই লাভ ইউ। আপনাদের সঙ্গে আমার জমি নিয়ে কোনো ঝগড়া আছে? টাকা পাবেন আমার কাছে? তো সালামের উত্তরটা একটু জোরে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই বলি, এখন ইন্ডিয়া পাকিস্তানে ঝগড়া মারামারি লাগে নাই, ইন্ডিয়া পাকিস্তানে ঝগড়া লাগেনি, পুলিশ প্রশাসনের দরকার নাই। কিন্তু আমার ভাইয়েরা ওখানে ভলেন্টিয়ার আছে নাকি, ওগুলো সিভিল পুলিশ, ওগুলো ভাই দাদু আপনারা সিভিল পুলিশ আছেন নাকি? দয়া করে বসে যান ভাই আমার। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জীবনী চালু করব তখন বুঝতে পারবেন। আপনারা এখানে অনেকজনই মনে মনে ভাবছেন যে এটা কি প্রধান বক্তা, এত পাতলা দুবলা ছোট্ট প্রধান বক্তা, হাওয়া জুতি আসে বাতাস জুতি আসে তাকে লিয়েই পালিয়ে যাবে ভাবছেন নাকি? হ্যাঁ আব্বাজান আমার। তো যাই হোক, আপনাদের দোয়াতে সব জায়গায় ঘুরি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم محمد رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا। আমরা রব্বুল আলামিনের প্রতি একটু জিকির করে নি, জোরে পড়ুন লা ইলাহা। সবাই সবাই একটু জোরে লা ইলাহা। হয় না বাবা, পাশেই তো আপনাদের বাংলাদেশ নাকি, একটু জোরে লা ইলাহা, একটু জোরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। ওগো মাফি কলমি গায়রুল্লাহ, জোরে লা ইলাহা, একটু জোরে লা ইলাহা। অনেক দূরে মদিনা, অনেক দূরে মদিনা, মোরা কেমন যাব জানি না। দয়ার নবী দয়া গো করে, মায়ার নবী দয়া
গো একবার মাদিনা জোরে লা ইলাহা, একটু জোরে লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। পাকা জুবানে পড়ো হে মুমিন, পাক মুখেতে পড়ো হে মুমিন। আল্লাহ পাকের জাতের নাম লা ইলাহা, একটু জোরে লা ইলাহা। আব্বাজান আমার জীবনী চালু করবো এবার। সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন করুণাময় রব্বুল আলমিনের প্রতি, তারপরে পরে ধর্মের নেতা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, যিনার নাম রব্বুল আলমিন স্বয়ং রাখলেন মোহাম্মদ রসুল। যিনি মক্কার বাতি মদিনার জ্যোতি, যাকে না চিনতে পারলে আপনার আমার হয়ে যাবে ইমানের বড়ই ক্ষতি। যিনি জিগারে জিগরুল্লাহ নুরাম্মি নুরিল্লাহ, যিনার হাতে রব্বুল আলমিন দান করেছেন স্বয়ং জান্নাতি তালা। জোরেবুন আলহামদুলিল্লাহ। আব্বাজান কালামুল্লাহ শরীফ থেকে একখানা মাশহুর ও মারুফ আয়াতে তেলাওয়াত হাসিল করেছি মোহাম্মদুর রসুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের আমার আপনার প্রিয় নবী, প্রিয় তো রসুল হন। আমার আকা মাওলা নবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় তো রসুল হন। আসুন আব্বাজান আমার এখান থেকে বলা হয়েছে, কমিটির তরফ থেকে বলা হয়েছে, হযরত ইউটিউবে আপনার জীবনী শুনেছি হযরতে বেলালের, এবং কি এখানে হযরতে বেলালের কিছুটা জীবন কাহিনী বলতে হবে। আপনারা শুনবেন তো? কে কে শুনবেন না হাত তুলুন তো। এ বাবা এরা কোন কোম্পানির গাড়ি রে বাবা, গিয়ার চেঞ্জ করেন গিয়ার। আমি বলেছি কে কে শুনবেন না, তো সবাই হাত তুলে দিয়েছে খুশিতে, নাকি হুজুর? হ্যাঁ হ্যাঁ, খুশিতে হাত তুলেছেন। এক দেশের বলি এক দেশের গালি। আমার কথা বুঝতে পারছেন বাংলা ভাষা? আমাদের মালদা জেলাতে আমি জলসা করছিলাম, একটা কথা, 1 মিনিট। আমাদের মালদা জেলাতে আমি জলসা করছিলাম, তো কিছুটা লোক বাঙালি আছে, বাঙালি ভাষা বুঝতে পারছেন তো? কোনা যাবো, কোনা আলু, কোনা খালু, এরকম ভাষা। আমাদের ভাষা বাংলা, ওদের ভাষা এরকম। তো আমি শীতের সময় জীবনী করছি। এবার প্রথম দিন আমি গিয়েছি, তো প্রথম দিনই দেখছি অনেকটা প্যান্ডেলে মেয়ে ছেলে হয়ে গেছে। সামনের দিকে যেমন আপনারা ফাঁকা রেখেছেন, এখানে মনে হয় কিছু হয়ে গেছে, এরকম সামনের দিকে এরকম ফাঁকা রয়েছে। তা আমি মা বোনদেরকে বলছি যে আমার মা বোনেরা একটু চেপে চেপে বসো। কি বললাম? চেপে চেপে। আপনাদের ভাষায় কি বলে? হ্যাঁ, আমাদের ভাষায় বলে চেপে চেপে বসো। তো ওই মেহফিলের মধ্যে একটা 18-19 বছরের মেয়ে ছিল, মোটা হুঁস, ল্যালহা, বুঝতে পারছেন তো? মোটা হুঁস বেটি ছেলে আছে। আমি বলছি চেপে চেপে বসো। তো ও কি যে বুঝেছে, তার পাশে একটা তার বান্ধবী ছিল, তার পাশে বান্ধবী ছিল। আমি বলছি চেপে চেপে বসো, তো সে মেয়েটা কি বুঝেছে, বান্ধবীর পাঁকে দিয়েছে এভাবে চেপে, বান্ধবীর ভাঁকে দিয়েছে এইভাবে চেপে। এবার আপনার যদি আমি কোনো দোষ না করি আর আপনার পা চেপে দিয়ে আপনি রাখবেন না বাপ? এবার যেমনই পা চেপেছে ওর লেগেছে, আর ওর লাগা মতনই এই দিয়েছে হুঁড়া, এটার বাড়ি দিয়েছে হুঁড়া, নাকের রক্ত বার হয়ে গেছে। আর দুইজন উঠে এসে বলছে এই মৌলবিটাই হলো ঝগড়াখোর। আমাকে বলছে এই বক্তাটাই হলো ঝগড়া করে। আমি বললাম কিসের জন্য? বলে তুমি তো বললা চেপে চেপে। আমি বললাম মা আমি ওটা বলি না, বলছি চেপে চেপে বসো। তো এরকম ভাষা, এক দেশের বলি এক দেশের গালি। আব্বাজান আমার বেরাদার মুসলমান, যাক আমাদের ভাষা বাংলা, তো আমরা একটা বাংলা মতো বলি, আপনারা একটু শুনুন ভালো করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবারা যিনারা যাচ্ছেন তারা আর যায়েন না বাপ, একটু বসে যান ভালো করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, জীবনীটা একটু ভেঙে ভেঙে বলি, যখন ইসলাম গ্রহণ করেননি হযরতে বেলাল, তখন তার মালিকের বাড়িতে কাজ করতেন। মালিকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে জাদাল। আব্দুল্লাহর বাড়িতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেন। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করেননি, কিন্তু লোকের মুখে শুনতে পায় হযরতে বেলাল মক্কার গ্রাম গ্রাম ঘুরে বেড়ায়, লোকের মুখে শুনতে পায় এখানে নাকি আব্দুল্লাহর বেটা একজন আছে, মা আমিনার বেটা একজন আছে, তাকে যে দেখে সেই নাকি কলমা পড়ে নেয়, তার চেহারাকে যে দেখে সে নাকি পাগল হয়ে যায়। জোরে বলুন
হাজরাতে বেলাল মনে মনে চিন্তা করে, আহারে কে এমন রয়েছে মক্কাতে এরকম ছেলে রয়েছে যে তার চেহারা দেখলে নাকি লোক পাগল হয়ে যাবে, তাকে দেখলেই নাকি লোক পাগল হয়ে যাবে। হাজরাতে বেলাল মালিকে মেজাজিকে বলে, মালিকে মেজাজিকে ডেকে বললে, ও মালিক, আপনাকে আমি একটা কথা বলবো। হাজরাতে বেলাল কিন্তু একজনের বাড়িতে কাজ করে, ভালো করে বুঝেন জীবনীটা, কাজ করে। তার মালিককে যেয়ে বলে, মালিক আপনাকে একটা কথা বলবো। বলে, ও বলো বলো, কি এমন কথা বলবারে গোলাম, তুমি খুলে বলো। বলে, মালিক গো, আমাকে আপনি কি একটু ছুটি দেবেন, একদিনের জন্য ছুটি দেবেন, সকালে যাব সন্ধ্যায় চলে আসবো। কিন্তু মালিক বুঝতে পারে নাই রে বাবা যে হাজরাতে বেলাল যাবে নবী মুস্তাফার সঙ্গে দেখা করতে, আর হাজরাতে বেলাল নবী মুস্তাফাকে একবার দেখবে প্রেমে যেন পাগল হয়ে যাবে। হাজরাতে বেলালকে বলে, ও যাও যাও গোলাম, তুমি চলে যাও, যাও সন্ধ্যাবেলা তুমি চলে এসো। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, হাজরাতে বেলাল যেন খুশি খুশি চলে যায় মাঠের ময়দানের দিকে। মাঠের ময়দানের দিকে চলে গেল বেলাল। ময়দানে যেমনই গিয়েছে, কিছুটা লোক যেন ঘেরুয়া করে নবী মুস্তাফাকে নিয়ে বসে রয়েছে। নবীর আশিক বেলাল দৌড়াতে দৌড়াতে যেন চলে যাচ্ছে রে বাবা, যেন লোকেরা বসে রয়েছে। হাজরাতে বেলাল সঙ্গে সঙ্গে চলে গেলেন। ওগো গ্রামবাসীরা শুনো শুনো, তোমরা যে নবীকে নিয়ে ঘেরাঘেরি করো, তোমরা যে নবীকে নিয়ে বসে আছো গো, তোমরা একটু সাইড দিয়া দাও, তোমরা একটু সরে যাও। সেই গ্রামবাসীরা বলে উঠলো, ওগো শুনো শুনো, ওগো বেলাল, ও তুমি শুনে নাও, কিসের জন্য আমরা জায়গাটা খালি করে দেব, কিসের জন্য আমরা জায়গাটা সাইড করে দিব রে। হাজরাতে বেলাল বলে উঠলেন, ও আমার বন্ধুরা শুনে নাও, এখানে নাকি রহমাতুল্লিল আলামিন নবী আছে, এখানে নাকি দো জাহান নবী আছে গো। ওই নবীর চেহারা খানি আমি একবার জিয়ারত করিব। জোরে হাজরাতে বেলাল, বাবারে অনেক বড় লম্বা জীবনী রয়েছে রে বাবা, 2 ঘন্টাতে কিছু হবে না, 1.5 ঘন্টাতে কিছু হবে না বাবা, লম্বা জীবনী রয়েছে, তাড়াতাড়ি করে নিয়ে যাব আপনাদের সামনে। শুধু নবীর আশিক বেলাল বন্ধুরাকে বলল, বন্ধুরা গো, তোমরা একটু সাইড দিয়ে দাও। বলে, কিসের জন্য সাইড খানা দিয়ে দেব? বলে, আমি জানো নবী মুস্তাফাকে দেখবো। গ্রামবাসীরা বলে উঠলো, গো বেলাল শোনো, তুমি এখানে কিসের জন্য এসেছো রে বেলাল? বলে দাও কিসের জন্য এসেছো? তুমি তো একটা মালিকের বাড়িতে কাজ করো, তুমি তো জানো উমাইয়ার বাড়িতে কাজ করো। ও গো বেলাল, তোমার মালিক রয়েছে হিন্দু, তোমার মালিক রয়েছে পাকা হিন্দু, আর তুমি সেই হিন্দুর বাড়িতে কাজ করো। ও গো বেলাল, কিসের জন্য তুমি নবী মুস্তাফার কাছে এসেছো? হাজরাতে বেলাল বলে, বন্ধুরা গো, তোমরা আমার কষ্ট বুঝতে পারবা না, তোমরা আমার দুঃখ বুঝতে পারবা না। বন্ধুরা বলে দিল, ওগো তোমার শুনো শুনো গো, ওগো বেলাল শুনো শুনো, তুমি যে এখানে এসেছো, তোমার মালিককে যে বলে দিব, তোমার মালিক যদি তোমাকে দেখে নেয় তাহলে তোমাকে যেন অনেক আঘাত করবে। নবীর আশিক বেলাল বলে, বন্ধুরা তোমাদের হাতখানা ধরে ধরে বলি, বন্ধুরা রে, তোমাদের আমি হাতখানা ধরি বন্ধুরা, তোমরা যে যেন আমার মালিককে বলো না রে। আমার মালিককে যদি বলে দাও তোমার গোলাম যেন নবীর কাছে চলে গেছে, তাহলে আমার মালিক আমাকে অনেক আঘাত করবে রে, আমার মালিক যেন আমাকে অনেক মারবে রে। বন্ধুরা ও গ্রামের লোকেরা আমার মালিককে যে যেন তোমরা বলো না। সেই লোকেরা বলেছিল, গো বন্ধু শুনে নাও, ঠিক আছে তোমার মালিককে বলবো না, তাহলে তুমি এখনই তোমার মালিকের কাছে চলে যাও। তোমার মালিক যদি দেখে নাই গো বেলাল, তাহলে তোমার উপরে
উপরে অনেক অত্যাচার করবে। হযরতে বেলাল বলে আমি যেই নবীকে দেখতে এসেছি রে সেই নবীকে শুধু আমি একবার দেখব। বাবারা মাহফিলটা সাইড করানো হলো, গ্রামের লোকেরাকে যেন সাইড করানো হলো রে বাবা। আর সাইড করা যেমনই হয়েছে আমার নবী মুস্তাফা আরাম করেন বসে বসে, আর হযরতে বেলাল যেন কলমা পড়ে নাই। আর যেমনই হযরতে বেলাল আমার নবীর চেহারাখানা দেখেছে, হযরতে বেলাল যেন নবীর প্রেমে পড়ে গিয়েল। সুবহানাল্লাহ। হযরতে বেলাল নবীর প্রেমে পড়ে গেল। নবী মুস্তাফার হাতখানা ধরে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি লোকের মুখে শুনেছি ইয়া রাসূলুল্লাহ হযরতে বেলালের চোখে যেন পানি চলে আসে রে বাবা, খুশিতে যেন পানি পড়ে যায়। আর হযরতে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও আমার বাবারা হযরতে বেলালকে কত কষ্ট দিয়েছিল রে বাবা, জীবনীটা সামনে চলে আসে, কান্নার জীবনী রে মায়েরা, চোখের পানি সহ্য করতে পারবে না রে বাবা, জীবনীটা শুধু অল্পটুকু আগাতে দেন। নবী মুস্তাফার কাছে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি লোকের মুখে শুনেছি আপনাকে যে নাকি দেখে সে নাকি পাগল হয়ে যায়, আপনাকে যে নাকি দেখে সে নাকি কলমা পড়ে নেয়। ইয়া রাসূলুল্লাহ সত্যি সত্যি আমি বেলাল আপনাকে দেখে যেন পাগল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরতে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ লোকের মুখে শুনেছি আপনাকে যে দেখে সে পাগল হয়ে যায়, আজকে আমি নিজেই বেলাল আপনাকে দেখে আমি পাগল হয়ে গেলাম। হযরতে বেলাল বলে আকা আপনি শুধু আমাকে কলমা পড়িয়ালেন আকা। আমার নবী বলে ওগো বেলাল, আমি যে তোমাকে এখন কলমা পড়াবো রে বেলাল, তুমি এখন কলমাখানা আমার গ্রহণ করবা। এই কথাটা যদি তোমার মালিক জেনে নেয় রে বেলাল, তোমার ওপরে অনেক অত্যাচার করবে, তোমাকে যেন অনেক মারবে রে বেলাল। ওগো বেলাল কলমা পড়ো না, পড়ো না। হযরত বেলাল বলে শোনো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বেলাল জানের পারওয়া করি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বেলাল মরণের পারওয়া করি না, আমি বেলাল জানো আপনার জন্য মরতেও রাজি আছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি নিজের জানের পারওয়া করি না, মরণের ভয় করি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি জানো কলমাখানা আমাকে পড়িয়ালেন। আমার নবী বলে বেলাল শোনো, তুমি জানো তোমার মালিকের কাছে চলে যাও রে বেলাল, তোমার মালিক হিন্দু রয়েছে, তোমার মালিক হিন্দু রয়েছে। বাবার আমার আশিক বেলাল, নবীর আশিক বেলাল রে, নবী মুস্তাফার কলমাখানা পড়বে বলে হযরতে বেলালকে কত কষ্ট দিবে রে বাবা, জীবনীটা শুনেন রে বাবা। হযরতে বেলাল যেন মালিকের কাছে চলে গেলেন। বাবা গো, যেমনই সন্ধ্যা হয়েছে বেলাল যেন ঘরে থাকতে পারে না, একবার যেন ঘোরাঘুরি করে, রাত 12টায় ঘোরাঘুরি করে। মালিক এসে বলে ওগো আমার বেলাল, ও আমার গোলাম বলে দাও কিসের জন্য তুমি আজকে ঘোরাঘুরি এরকম করে করো। বলে ওগো আমার মালিক, আপনি বুঝতে পারবেন না আমি কিসের জন্য ঘোরাঘুরি করি, কিন্তু মালিক জানে না রে বাবা। হযরতে বেলাল যেন নবীর প্রেমে পাগল হয়ে গেছে। মালিক বলে কিসের জন্য তুমি রাত্রে এরকম ঘোরাঘুরি করো? বলে মালিক আপনি বুঝতে পারবেন না, আমার প্রেমের বিষয় কিরকম, প্রেমের বিষে ধরেছে গো সারে, বুঝাইলে সে বুঝে না গো প্রেমের বিষ। আহারে বাবা, মালিককে বলল ওগো আমার মালিক, আমি আপনাকে গোলাম হয়ে একটা কথা বলবো। বলে বলো বলো কি এমন কথা বলবা? বলে মালিক গো,
আপনি শুধু আমাকে একবার ছুটি সকালে দেবেন। বলে ঠিক আছে তোমাকে ছুটি দিলাম। মালিক জানে না রে বাবা নবীর সঙ্গে দেখা করতে যাবে। সকালটা হয়েছে, দৌড়াতে দৌড়াতে যেন নবী মুস্তাফার কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বাবা মা আপনার পা মোবারকের তলে যেন কুরবানি হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বেলাল যখন থেকে এখান থেকে গিয়েছি সারা রাত্রি ঘুম নাই আকা, যেমনই ঘুমাতে যাব আপনার কথা যেন মনে পড়ে আকা গো। আপনি জানো আমাকে মুসলমান বানিয়ালেন, আপনি জানো আমাকে কলমাখানা পড়িয়ালেন। আমার নবী বলে ও গো বেলাল শুনে নাও, আমি তোমাকে কলমাখানা পড়াবো রে, আমি তোমাকে ইসলাম খানা গ্রহণ করাবো রে বেলাল। কিন্তু গ্রহণ করার আগে একটা কথা আমি তোমাকে বলতে চাই রে বেলাল। বজরাতে বেলাল বলে আকা মৌলা নবীজি কি এমন কথা বলবেন বলেন। বলে বেলাল তুমি এখন আমার হাতে কলমাখানা পড়বা রে বেলাল। এই কথাটা তুমি যেন তোমার মালিককে এখনই বলে দিও না। তোমার মালিককে যদি বলে দাও রে বেলাল, তোমার মালিক যেন তোমাকে অনেক অত্যাচার করবে। হযরতে বেলাল যেন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো বলবো না, আমার নবী মুস্তাফা গো। সঙ্গে সঙ্গে হযরতে বেলালকে কলমা পড়িয়ে দিন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গোলাপ নিলাম, গাদা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের শখে মালা গেথেছি সকাল হইতে সন্ধ্যা। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে। সুবহানাল্লাহ। গোলাপ নিলাম, গাদা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের শখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওই গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলা। জোরে সুবহানাল্লাহ। কে রাত্রে কে স্বপ্নে দেখা দিবে? প্রেমিকার প্রেমিকা নাকি? প্রেমিকার প্রেমিকা না, নবী মুস্তাফা আপনাকে যদি একবার রাত্রে স্বপ্নে দেখা দিয়ে দেয় আপনার জন্য আমার জন্য জান্নাত কনফার্ম। তার জন্য কবি কি বলে? একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলা, হাসি মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। আমার সঙ্গে একটু বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পড়ো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে পছন্দ করো, রংটি কোথায় পেলে? জোরে সুবহানাল্লাহ। আমরা আজকাল সাদা কাপড় পরি কি পরি না? না আপনারা মনে হয় পড়েন না, জলপাইগুড়ির লোক পড়েন না আব্বা পড়ছেন তো নাকি? তার জন্য কবি কি বলে? সাদা ফুলকে জিজ্ঞেস করেন, সাদা ফুল নিজেই বলে দেবে। সাদা ফুলকে পছন্দ করো, রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে। সাদা ফুলকে পছন্দ করো, রংটি কোথায় পেলে?
বলে তাই সাদা ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো না পিকে হাজার ফুলের মালা পড়ো ইয়া রাসূলুল্লাহ পড়ো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে পছন্দ করো রংটি কোথায় পেলে জোরে লাল ফুলকে পছন্দ করো রংটি কোথায় পেলে নবীজির খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো নবীকে হাজার ফুলের মালা পড়ো ইয়া রাসূলুল্লাহ একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলা একবার দেখা দাও যদি ও গো মদিনা वाला সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান নবীর আশিক বেলাল কো কলমাখানা পড়ে মালিকের মেজাজের বাড়িতে চলে গেলেন বাবারে এবার যেন কান্নার জীবনী আসবে রে বাবা কলিজাটা ফেটে যাবে মুসলমান হযরতে বেলাল যেন মালিকের বাড়িতে চলে যায় মালিকের বাড়িতে সন্ধ্যাবেলা গিয়েছে হযরতে বেলাল যেন মুসলমান হয়ে গেছে মালিক জানে না হযরতে বেলাল যেন মুসলমান হয়ে গেছে রে বাবা যেমনই রাত 10টা বেজেছে হযরতে বেলাল যেন নবী মুস্তাফার কথাবার্তা নিজেই নিজেই বলে রে আল আমিন করে যেন বলে গো সত্যবাদী সত্যবাদী যেন কথা বলে আমার নবী কোথায় এমনি পাগল হয়ে বলে মালিক যেন শুনে নিয়েছে এসে বলে ওরে গোলাম তোমার মুখে কিসের জন্য আল আমিন শোনা যায় রে কিসের জন্য তুমি সত্যবাদী বলো আল আমিন ওকেই বলা হয় আব্দুল্লাহর বেটাকে আল আমিন বলে আমিনার বেটাকে আল আমিন বলে ও গো বেলাল বলো বলো রে কিসের জন্য তোমার মুখে আল আমিন কথাটা শোনা যায় ওরে বেলাল তুই কি মুসলমান হয়ে গেছিস তুই কি ইসলাম গ্রহণ করে নিয়েছিস হযরতে বেলাল নবী মুস্তাফার প্রেমে পড়ে রে বাবা দুই চোখের পানি ফেলে ফেলে রে মালিকের কাছে কেন্দে কেন্দে বলে ওরে মালিক আমি যেন নবীর কলমা পড়ে নিয়েছি এই কথা যেমনই হযরতে বেলাল বলেছে হারামি মালিক রে বাবা হযরতে বেলালের যেন গালে